Hello students, I am Orvadip Sarkar from the Integral Academia. Welcome again. আগের দিন আমি যে ভিডিওটিতে পড়িয়েছিলাম হচ্ছে তাপ, আজকে আমি সেই টপিকটা নিয়ে আরেকটু কন্টিনিউ করব। সো লেটস বিগিন। আগের দিন আমরা পড়েছিলাম টেম্পারেচার, হিট, তাদের মধ্যে টেম্পারেচারের বিভিন্ন ইউনিটস, বিভিন্ন স্কেলস, তাদের মধ্যে ইন্টার রিলেশন, মানে তাদের মধ্যে কি সম্পর্ক আছে, তাদের একে অপরের একটা ভ্যালু থেকে আরেকটা ভ্যালুর কনভার্সন। হিট পড়েছিলাম, হিটের সংজ্ঞার ব্যাপারে কিছু আলোচনা করেছিলাম। হিট একটা বডির টেম্পারেচার বা হিট ট্রান্সফারেন্সটা কিসের উপর ডিপেন্ড করে, হিটের বিভিন্ন ইউনিট, তাদের মধ্যে রিলেশন, সেগুলো সমস্ত কিছু আলোচনা করছিলাম। এবং আগের দিন আমি একটা কাজও দিয়েছিলাম, সেটি হচ্ছে গিয়ে দুটো কনভার্সন, যে -13°C থেকে ফারেনহাইটে তোমাকে কনভার্ট করতে হবে, আরেকটা হচ্ছে কি 250° ফারেনহাইট, সেখান থেকে কত ডিগ্রি সেই কনভার্সন গুলো করতে হবে। নাম্বার 1 এ C equal to -30, তাহলে F equals to 1.8C plus 32, অর্থাৎ 1.8 into 13 plus 32, সো এটা হয়ে গেল হচ্ছে কি আমাদের 23.4 প্লাস 32, সেটা হলো কি আমাদের 55.4। নেক্সট প্রবলেমটাতে আমরা আসছি, সেটা হচ্ছে কি 250° ফারেনহাইট। তো আমি আগের ফর্মুলাটাতে করেছিলাম কি F equal to 1.8C plus 32। তো এবারে আমি আরেকটা কাজ করি, আমি আরেকটা ফর্মুলা আছে না আমাদের, যেটা মেন আমাদের বইতে দেওয়া থাকে, C/5 equal to F minus 32/9। তো ওই ফর্মুলাটা দিয়ে আরেকটা করে দেখি, সেকেন্ডেরটা। তাহলে C/5 equal to F এ কত দেওয়া আছে 250, মানে 250 minus 32/9। তাহলে এটা হলো কি আমাদের C equal to, এটা এই হিসাবটা হচ্ছে 218 হচ্ছে, 215 minus 32 করলে by 9 into 5। এবার এটাকে তোমাদেরকে কনভার্ট করে নিতে হবে ডেসিমালে, এটা তোমরা করে নেবে। তো এইবার আমরা আরেকটা কনসেপ্ট, তাপের আরেকটা কনসেপ্টের ব্যাপারে একটু আলোচনা করব, এবং সেটিকে আমাকে বোঝাতে গেলে একটা এক্সাম্পল দিয়ে বোঝালে বা বেটার হয় আমি মনে করছি। ধরো তুমি ফ্রিজ থেকে এক বাটি বরফ বানালে, ঠিক আছে, তুমি তার টেম্পারেচারটা মাপলে, ঠিক আছে, একদম 0°C আছে, ধরে নাও একদম 0°C আছে টেম্পারেচারটা বরফটার। তুমি কিছুক্ষণ পর এসে একদম পারফেক্ট, তুমি মানে তুমি ধরো ওটাকে একদম পারফেক্ট টাইমে তুমি এসে আরেকবার জিনিসটাতে থার্মোমিটার দিয়ে দেখলে, এবারে পুরোটা জল হয়ে গেছে, পুরোটা তোমার তরলে কনভার্টেড হয়ে গেছে। ফলে তুমি ওখানে থার্মোমিটারটা দিয়ে চেক করে দেখলে তখনও 0°C আছে, অথচ আগে ছিল পুরোটা কঠিন অবস্থায়, মানে পুরো বরফ ছিল। এখন কিন্তু জিনিসটা সিম্পল জল আছে, কিন্তু দেখো টেম্পারেচারটা সমান থাকছে। ফলে কি হলো ব্যাপারটা, ও এক অবস্থা থেকে আরেক অবস্থায় ট্রান্সফার্ড হলো, অথচ টেম্পারেচারটা বাড়লো না। কিন্তু ট্রান্সফার হওয়ার জন্য ওকে কিন্তু হিট নিতে হয়েছে, আমার যে সারাউন্ডিংটা, আমার যে এনভায়রনমেন্টটা, সেখান থেকে কিন্তু হিট ওকে নিতে হয়েছে, তবে গেলে ও তার অবস্থাটা চেঞ্জ হয়েছে। এবং এই যে ও হিট নিয়েছে, এটিকে বলে লিন তাপ। অর্থাৎ এই যে লিন তাপ বা ল্যাটেন্ট হিট, এটিকে যদি তোমাকে এক্সপ্লেন করতে বলা হয়, ডিফাইন করতে বলা হয়, তুমি এটাই বলবে যে একটি বস্তু এক অবস্থা থেকে আরেক অবস্থায় যেতে যেই তাপটা মানে গ্রহণ করে বা বর্জন করে, সেটিকেই বলা হচ্ছে ল্যাটেন্ট হিট বা লিন তাপ। এবার আমি একটা ম্যাটার, এমনিতে তিনটে স্টেটে থাকে, তোমরা এটা খুব ভালো করে জানো। তিনটে স্টেটে থাকে কি, সলিড, লিকুইড, গ্যাস বা ভেপার। এই যে যখন
বস্তুটি, মানে আমি জলের এক্সাম্পল দিচ্ছি, জল যখন বরফ থেকে লিকুইডে কনভার্ট হচ্ছে, সলিড থেকে লিকুইড যাচ্ছে, তখনও কি করছে, তখন ও হিট নিচ্ছে। ঠিক আছে, আমি যদি একদম বলি 0°C তে আমার বরফ আছে, সলিড স্টেটে আছে, আমি এস দিয়ে লিখছি সলিড, এস ফর সলিড, কিন্তু এখানে সেখান থেকে ও 0°C তে লিকুইডে কনভার্ট হলো, অর্থাৎ ও হিট মানে হিট নিল। কতটা হিট নিল এটা 1 গ্রামের জন্য ফিক্স থাকে, এটার একটা ল্যাটেন্ট হিট একটা বলে ল্যাটেন্ট হিট অফ ফিউশন, এটি ফিক্স থাকে। অর্থাৎ এই সলিড থেকে লিকুইডে কনভার্ট হওয়ার জন্য মানে সেম টেম্পারেচারটাকে সেম রেখে ও যেটি নেয় সেটি হচ্ছে কি 80 ক্যালোরি হিট ও নিয়ে তবে গিয়ে কনভার্ট হলো লিকুইড। সিমিলার একইভাবে যখন লিকুইড থেকে সলিডে কনভার্ট হতে হয় তখন ও 80 ক্যালোরি হিটই ছাড়বে, ছেড়ে কনভার্ট হবে সলিডে। এইবার ধরো তোমাকে নেওয়া হয়েছে যে জলটাকে তুমি প্রচন্ড ফুটিয়ে কত গেছে টেম্পারেচার, 100°C, সেখান থেকে ও কনভার্ট হচ্ছে গিয়ে তোমার 100°C থাকছে, কিন্তু কনভার্ট হয়েছে বাষ্পে, গ্যাসে, জি ফর গ্যাস। এইখানে ও যেটা করছে সেটা হচ্ছে 537 ক্যালোরি হিট অ্যাবজর্ব করছে, অ্যাবজর্ব করে মানে হিটটাকে নিচ্ছে এনভায়রনমেন্ট থেকে, হিটটাকে নিয়েও গ্যাসে কনভার্ট হচ্ছে, বাষ্পে কনভার্ট হচ্ছে। এবং সেই বাষ্পকে যদি তুমি আবার লিকুইড স্টেটে ফেরাতে চাও, আবার তরল স্টেটে ফেরাতে চাও, তাহলে তোমাকে এই সেম আমি এখানে লিখতে ভুল করলাম, ওটা 537 হতো, 537 মুখে বলছি 530, ওটা বলতে গিয়ে একটা কিলো ক্যালোরি না, এটা ক্যালোরি। 537 ক্যালোরি ওকে আবার ছাড়তে হবে, মানে গ্যাসটাকে 537 ক্যালোরি ছাড়লেও তবে লিকুইড স্টেটে কনভার্ট হবে। এইবার এগুলো একটু বলে নিই। এই যে সলিড থেকে লিকুইডে কনভার্ট হচ্ছে, এই প্রসেসটাকে আমরা বলি হচ্ছে গলন, ইংলিশে বলে হচ্ছে কি এটা মেল্টিং। আবার তরল থেকে যে আমরা তোমার আগে এইটা থেকে কল কমপ্লিট করে নি, তরল থেকে যে ও বাষ্পে ব্যাক করছে এটাকে বলে হচ্ছে গিয়ে ইভাপোরেশন বা বয়লিংও বলতে পারো, বয়লিংই হবে। এটিকে বলা হচ্ছে বাষ্পীভবন। এইবার গ্যাস থেকে তুমি আবার লিকুইডে ফেরাচ্ছ, অর্থাৎ কি তুমি 537 ক্যালোরি হিট ছাড়ছো, এই প্রসেসটা এইটাকে বলা হচ্ছে গিয়ে তোমার কনডেনসেশন বা ঘনীভবন। এবার লিকুইড থেকে তুমি ধরো ব্যাক করছো সলিড, অর্থাৎ 80 ক্যালোরি তুমি ছাড়ছো, এই লিকুইডটা ছাড়ছে আর কি, তাহলে সেটিকে বলা হচ্ছে কি সলিডিফিকেশন বা কঠিনীভবন। এই হচ্ছে টোটাল আমার একটা স্টেট থেকে আরেকটা, এক অবস্থা থেকে আরেক অবস্থায় যাওয়ার কমপ্লিট প্রসিডিওর, কোথায় হিট নিচ্ছে কোথায় হিট ছাড়ছে, পুরো সাইকেলটা এখানে। সো তোমরা তাহলে দেখে নিলে এক স্টেট থেকে আরেক স্টেটে কিরকম ভাবে ট্রান্সফারেন্স হচ্ছে, ল্যাটেন্ট হিট কোথায় কতটা লাগছে। তোমরা দেখলে যে যখন সলিড থেকে লিকুইডে কনভার্ট হচ্ছে তখন কিন্তু তোমাদের বইগুলোতে যেটা লেখা থাকে সেটা হচ্ছে সলিড থেকে লিকুইডে কনভার্ট হচ্ছে মানে তোমাদের যে ল্যাটেন্ট হিটটা লাগছে সেটা হচ্ছে 80 ক্যালোরি। আবার লিকুইড থেকে যখন সলিডে কনভার্ট হচ্ছে তখন কি হচ্ছে, ও হিটটাকে ছাড়ছে, সেখানে কিন্তু হিটটাকে ছাড়ছে বলে কিন্তু একটা মাইনাস লেখা থাকে। এই যে -80 ক্যালোরি তোমাদের বইতে দেখবে, কনফিউজ হবে না, মাইনাস মানে হচ্ছে ছাড়ছে,
গ্রহণ করছে, হিট গ্রহণ করছে মানে প্লাস, হিট ছাড়ছে মানে মাইনাস। সেম জিনিসটা অ্যাপ্লাই হবে কিন্তু আমাদের ল্যাটেন্ট হিট যে ভেপোরাইজ হচ্ছে, যে মানে লিকুইড থেকে যে গ্যাসে কনভার্ট হচ্ছে বা গ্যাস, তখন কিন্তু প্লাস 537, আর গ্যাস থেকে যে লিকুইড কনভার্ট হচ্ছে সেটা কিন্তু মাইনাস 37, কারণ হিট যখনই ছাড়ছে, হিট ছাড়া মানে কিন্তু মাইনাস, মানে ও হারিয়ে ফেলছে সেটা, সেই জন্য মাইনাসটা ইউজ হচ্ছে। এই ব্যাপারটা আমাদের হয়ে গেছে। এবার ল্যাটেন্ট হিট নিয়ে আরেকটা কথা বলি, এই যে আমরা জলের উদাহরণ দিয়ে জিনিসটা গোটাটা পড়লাম, তা এইবার যেটা বলি যে জল আমাদের ওয়াটারের কিন্তু যে ল্যাটেন্ট হিট, মানে যেই হিটটা নিয়ে এক স্টেট থেকে আরেক স্টেটে কনভার্ট হচ্ছে, এটা কিন্তু প্রচন্ড হাই হয়। সেই কারণে তুমি দেখো না 80 ক্যালোরি মানে কিন্তু বেশ অনেকটাই অ্যামাউন্ট, 80 ক্যালোরি, আর ওইদিকে আবার লিকুইড থেকে গ্যাসে কনভার্ট হচ্ছে সেটা কিন্তু 537, তো প্রচুর হাই। এইগুলোর একটু হাই মানে হাই ল্যাটেন্ট হিট থাকে। এছাড়া আমাদের কিছু কিছু লিকুইড আমাদের জানা আছে যেগুলো হচ্ছে গিয়ে ল্যাটেন্ট হিট খুবই কম থাকে। তুমি তোমার হাতে কখনো স্পিরিট বা ইথার এগুলো হাতে কখনো ফেলে দেবে, ঠিক আছে, দেখো তোমার হাতটা বেশ ঠান্ডা, বেশ আরাম লাগে। কেন হয় জিনিসটা? ব্যাপারটা হচ্ছে যে ইথার বা স্পিরিট, এদের যে ল্যাটেন্ট হিট যেটা হচ্ছে কি অফ ভেপোরাইজেশন, মানে লিকুইড থেকে গ্যাসে কনভার্ট হওয়ার জন্য যে ল্যাটেন্ট হিটটা ওরা নেয় সেটা খুবই কম। অর্থাৎ ওরা যখন তোমার হাতে পড়ছে, কি হচ্ছে না, তোমার হাত থেকে কিছুটা হিট ওরা অ্যাবজর্ব করছে, আর তোমার যে আশেপাশের এনভায়রনমেন্ট সেখান থেকে অ্যাবজর্ব করছে, অ্যাবজর্ব করে উবে যাচ্ছে, ইভাপোরেট করে যাচ্ছে, ফলে তোমার হাতটা ঠান্ডা লাগে। খুব মানে জিনিসটা খুব একটা মানে স্যাটিসফাইং একটা ফিলিং দেয়। সো এই হচ্ছে কি ল্যাটেন্ট হিট অফ ফিউশনের একটা এক্সাম্পল। আরেকটা এক্সাম্পল তোমাদেরকে দিই, এটা হচ্ছে যে অনেক সময় দেখবে মাটির কলসি, তুমি যখন ভেতর গরমকালে, আজকাল তো গরমে যেটা হচ্ছে যে তুমি জল এরকম মাটির কলসিতে রেখে দিলে কি হচ্ছে যে বাইরে অনেক সময় জলটা বেরিয়ে আসে, ইভাপোরেট করে বেরিয়ে আসে। কেন হচ্ছে না এটা? এই যে ভেতরে যে জল তুমি যে পাত্রটাতে রেখেছো, যে কলসিটাতে রেখেছো, ওটা বাইরে কখনো রোদের তাপে কি হয় না, ভেতর থেকে জল ইভ্যাপোরেট করে বেরিয়ে আসে, ইভ্যাপোরেট করে বেরিয়ে এসে ও বাইরে ওটাকে কনডেন্স করে, মানে অর্থাৎ ঘনীভবন, মানে কনডেনসেশন। এই কনডেনসেশনটা হয় এবং সেই জন্যই সেই ভেপারগুলো বাইরেটাতে জমে যায়, বাইরেটাতে অ্যাকুমুলেট করে, এবং অ্যাকুমুলেট করে তোমাকে যেটা দেয় সেটা হচ্ছে কি তোমার যে জলের যে ফোঁটা ফোঁটা দেখা যায় সেটা তোমরা পাও। মানে আমাদের ডিসকাশনটা এখানেই শেষ হলো, তাপ, এবং এই সেকশনটা, এই সেগমেন্ট, এই পার্টটা আমরা এখানেই শেষ করছি। তোমাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তোমরা লাইক করো, ভিডিওটিকে সাবস্ক্রাইব করো, তোমাদের যত বন্ধু বান্ধব আছে তাদের সাথে শেয়ার করো, এবং ডোন্ট ফরগেট টু প্রেস দ্য বেল আইকন, যাতে তোমরা বিভিন্ন ভিডিওর নোটিফিকেশনগুলো সবার আগে পেতে পারো। এছাড়াও যা যা পড়ালাম সেটা যদি কোনো ডাউট থেকে থাকে, তোমরা আমাদের চ্যানেলে যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে তোমরা জয়েন হতে পারো। জয়েন হয়ে তোমাদের ডাউটগুলো তোমরা জানাবে, আমাদের যারা টিচার্সরা রয়েছেন তারা সেটিকে অ্যাজ সুন অ্যাজ পসিবল সলভ করে দেওয়ার চেষ্টা করবে, অ্যান্ড অবভিয়াসলি দ্যাটস ফ্রি অফ কস্ট। সো থ্যাংক ইউ। Audio Jungle.